নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ফুলকপির রসা। আমিষ পদ্ধতিতে আজকে ফুলকপির রসাটা বানিয়ে দেখাবো। একঘেয়েমি ফুলকপি খেতে খেতে অনেকেরই ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি ফুলকপি রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। প্রথমে এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটাকে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে। এখন খুব ভালো করে আমি ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে ভেজে নিতে নিতে ওদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দেব 10-15টা কোয়ার মতন রসুনের কোয়া, আর দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদাগুলোকেও আমি টুকরো করে নিয়েছি। আর এখন দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব বেশি করে কিন্তু মিহি করিনি, একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে নামিয়ে নেব। ফুলকপি ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে, আর এই রান্নাতে ফুলকপিগুলো কিন্তু আগে ভেজে না নিলে খেতে কিন্তু একদমই টেস্টি লাগবে না। তো তার জন্য ফুলকপিগুলোকে ভেজে নিলাম। আর এখন আর একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আমি। তেল দেওয়ার পর আমি তেলটাকে গরম করতে দেব। গরমটা হয়ে গেছে খুব ভালো করে। এখন একটু বড় সাইজ করে আলু টুকরো করে নিয়েছি। আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব তেলের সাথে। আর আলুগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নেব। যেরকম করে ফুলকপি ভেজে নিয়েছিলাম সেরকমভাবেই আলুগুলোকে ভেজে নেব, তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখন আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু চেপে চেপে তুলে নিতে হবে, কারণ আলুর গায়ে কিন্তু প্রচুর তেল লেগে আছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। তো 2টো দিয়ে দিলাম তেজপাতা, আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম, 2টো দারচিনি আর 2টো এলাচ। এখন একটু ফোড়নগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর আমি একটু খুব ভালো করে নেড়ে নেব তেলের সাথে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব এভাবেই। এখন মিক্সিং বলে যে মশলাগুলো লেগেছিল সেটা ধুয়ে আমি সেই জলটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মশলাগুলোকে কষার জন্য খানিকক্ষণ ঢেকে রাখবো। মশলাগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, এখনও পর্যন্ত কিন্তু সামান্য পরিমাণে জল আছে। এভাবেই এখন অনবরত নাড়তে থাকবো, না হলে পুড়ে যেতে পারে। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই কষাতে থাকবো। মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে না। তো এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় দই ব্যবহার করতে পারেন, টক দই, তাহলে কিন্তু খুব ভালো টেস্টটা আসবে। তো আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি, কারণ আলু আর ফুলকপিগুলোকেও খুব ভালো করে সেদ্ধ হতে হবে। যার জন্য আমি মশলার মধ্যেই দিয়ে দিলাম ফুলকপি আর আলুগুলোকে। আর মশলাগুলো যাতে খুব ভালো করে ফুলকপি আর আলুর মধ্যে ঢুকে যায় সেজন্যই আগেই দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলাগুলোকে ফুলকপি আর আলুর গায়ে এভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়, যার জন্য চিনিটা দিয়ে দিলাম। আপনারা যারা চিনিটা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। আর এখন চিনিটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে।
দেখুন ফুলকপি, আলু আর মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জল ঢেলে দেব। এখানে আমি কিন্তু গরম জল ইউজ করছি। আপনারা অবশ্যই এখানে গরম জলই ইউজ করবেন, তাহলে খাবারের টেস্টটা আরও খুব ভালো আসবে। তো তার জন্যই আমি গরম জলটা ইউজ করছি। এখন খুব ভালোভাবে ঝোলের জলটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু মাখো মাখো করব, তার জন্য খুব অল্প পরিমাণে জলটা দিয়ে নিচ্ছি। ঝোলের জল আমার দেওয়া হয়ে গেছে। এখন জাল ওঠা অবধি অপেক্ষা করব। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে নতুন নতুন রান্নাগুলো আসছে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন জাল উঠুক। গরম জল দিয়েছি তাই বেশি টাইম লাগবে না জালটা উঠতে, তো খুব তাড়াতাড়ি জালটা উঠে যাবে। দেখুন ঝোলের জাল কিন্তু উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো। এখন গরম মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু কাসুরি মেথি দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু ঝোল আমি কমিয়ে নেব, একটু মাখো মাখোই হবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে খাবেন। দেখবেন কত সুন্দর লাগে এই পেঁয়াজ রসুন দিয়ে এই ফুলকপির রেসিপিটি। এই রেসিপিটা গরম ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এভাবে হাতের মধ্যে ডলে ডলে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তাহলে আরও একটু ভালো হবে খেতে। কাসুরি মেথি দেওয়ার পর আমি মেথিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা। তো আজকের জন্য এতটুকুই থাক। পরের দিন আরও একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।